এই নির্দিষ্ট স্লাইডটিতে এখানে কি মেনশন করা আছে? নির্দিষ্ট স্লাইডে এখানে মেনশন করা আছে বাজেট নিয়ন্ত্রণ। প্রথমে আমরা যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেই ডিটেলসটি আগে আমরা এখানে পড়ব। ভূমিকা। বাজেট হলো আর্থিক বা অ-আর্থিক শর্তাবলীর ক্ষেত্রে নির্দিষ্ট ভবিষ্যৎ সময়ের জন্য প্রস্তুত করা একটি অনুমান। বাজেট তৈরি করা হয় কর্ম বা ব্যবসা বা রাষ্ট্র বা জাতির জন্য সামগ্রিকভাবে। বাজেট সাধারণত মোট আয়তনের পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হয়। ICMA ইংল্যান্ডের মতে একটি বাজেট হলো নিম্নরূপ একটি আর্থিক এবং বা পরিমাণগত বিবৃতি নোটগুলির একটি নির্দিষ্ট সময়কালের আগে প্রস্তুত এবং অনুমোদিত একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের উদ্দেশ্যে সেই সময়কালে অনুসরণ করা নীতির। এটি অন্য কথায় একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসার কর্মের বিস্তারিত পরিকল্পনা হিসেবে এটি তালিকাভুক্ত উদ্দেশ্যগুলি অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি কার্যকলাপের আর্থিক বিষয় বা পরিমাণগত শর্তাবলীর একটি বিবৃতি। তো বাজেট নিয়ন্ত্রণ এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা কি জানতে পারলাম বা আমরা এখানে কি বুঝতে পারলাম? বাজেট নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম পরিচালনা এবং পর্যবেক্ষণ করতে সহায়ক। তো এর মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠান তার নির্ধারিত বাজেটের সাথে কিভাবে সম্পর্কিত থাকে সে ব্যাপারে জানতে পারি এবং এটাও জানতে পারি যে একটি প্রতিষ্ঠান তার নির্ধারিত বাজেটের সাথে প্রকৃত ব্যয় এবং আয়ের তুলনা কিভাবে করে এবং প্রয়োজনীয় সংশোধন কিভাবে করতে পারে সেটাও আমরা এই হিসেবে নির্ধারিত করতে পারি বা নির্ধারিত করা হয় বা নির্ধারিত করে জানা যায় বা জানতে পারি আমরা। তো বাজেট নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো এটা নিশ্চিত করা যে সংস্থার খরচ এবং আয় পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ থাকে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা স্টেপস আমাদের নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফার্স্ট স্টেপ হচ্ছে বাজেট প্রস্তুতি, মানে প্রতিষ্ঠানের কার্যক্রম প্রকল্প বা বিভাগ অনুযায়ী একটি বিস্তারিত বাজেট পরিকল্পনা তৈরি করা। এতে আয়, খরচ এবং বিনিয়োগের প্রত্যাশিত পরিমাণ অন্তর্ভুক্ত থাকে। সেকেন্ড স্টেপ আমরা কি বলতে পারি? বাজেট বাস্তবায়ন, মানে বাজেট পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণভাবে কার্যক্রম সম্পাদন করা, প্রয়োজনীয় অর্থের বরাদ্দ নিশ্চিত করা এবং প্রকৃত কার্যক্রমের সাথে বাজেটের মিল রাখা। তৃতীয় নম্বর স্টেপ কী হতে পারে? পর্যবেক্ষণ ও পর্যালোচনা, মানে নিয়মিতভাবে প্রকৃত আয় এবং ব্যয়ের সাথে বাজেটের তুলনা করা, যে কোনো বিচ্যুতি চিহ্নিত করা এবং তার কারণ এক্সপ্লেন করা বা তার কারণ বিশ্লেষণ করা। তো ফোর্থ স্টেপ এখানে আমরা কি বলতে পারি? বিশ্লেষণ ও রিপোর্টিং, মানে বাজেটের বিরুদ্ধে প্রকৃত ফলাফল বিশ্লেষণ করা, রিপোর্ট তৈরি করে ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সামনে উপস্থাপনা করা বা প্রিপেয়ার করা। তো ফিফথ স্টেপ এখানে কি হতে পারে? সংশোধন ও অভিযোজন, মানে বাজেটের বিরুদ্ধে প্রকৃত ফলাফল থেকে যে কোনো বিচ্যুতি দেখা গেলে প্রয়োজনীয় পরিবর্তন বা সংশোধন করাটা খুবই দরকার। তো এটি ভবিষ্যতে বাজেট তৈরিতে সহায়ক হতেও পারে। তো বাজেট পরিকল্পনার পুনর্মূল্যায়ন হিসেবে আমরা কি বলতে পারি? নিয়মিত বাজেট পরিকল্পনা পুনর্মূল্যায়ন করা এবং পরিবর্তিত পরিস্থিতির ভিত্তিতে নতুন বাজেট তৈরি করা। বাজেট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্যের উন্নতি করতে, খরচ কমাতে এবং ভবিষ্যতের জন্য একটি সুসংহত আর্থিক পরিকল্পনা তৈরি করতে সহায়ক। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা এটাই জানতে পারলাম এবং এটাই বুঝতে পারলাম যে বাজেট নিয়ন্ত্রণ করা কতটা গুরুত্বপূর্ণ একটি ব্যবসার জন্য বা একটা কোম্পানির জন্য এবং এটা কতটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে একটি
নির্দিষ্ট কোম্পানিতে। তো এই স্লাইডটি পড়ে আমরা এই ডিটেলসটাই জানতে পারলাম। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে বা পরবর্তী ডিসকাশন পার্টে।